কিন্তু সত্য কথা হচ্ছে এইভাবে মাইনাস করা তো আসলে চূড়ান্তভাবে অসম্ভব। জাস্ট কথার কথা হিসেবেই এই ফলাফলগুলো নিয়ে আলোচনা করলাম। তার মানে এই মুহূর্তে বিএনপি মাইনাস করা বলতে আসলে জনগণের দ্বারা সামনের নির্বাচনে বিএনপিকে বয়কটের ব্যাপারটা আসলে বোঝানো হচ্ছে। প্রশ্ন হচ্ছে এইটাও কি আসলে সম্ভব? সাধারণ দৃষ্টিতে এইটা অসম্ভব মনে হইলেও আমি আপনাদেরকে কয়েকটা অ্যাঙ্গেল থেকে একটু দেখাই, চলেন তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। দেখেন, বিএনপির নেতাকর্মীরা তাদের ক্ষমতা যাওয়া নিয়ে নিশ্চিত কয়েকটা কারণে। এক, অন্যান্য দলের সারা দেশব্যাপী প্রার্থী নাই। দুই, অন্যান্য দলের বিএনপির মতো সারা দেশে তৃণমূল পর্যন্ত কন্ট্রোল নাই। তিন, মাঠ দখল, কেন্দ্র দখল ইত্যাদি করার জন্য বিএনপিতে বহুত কর্মী বাহিনী আছে যা অন্যান্য দলে নাই। চার, গ্রাম পর্যায়ের মানুষজন বিএনপির নেতাদেরকে ভয় পাচ্ছে এবং তারা সক্রিয়ভাবে অন্য কোনো দলের প্রতি সেরকম কিছু দেখাচ্ছেও না। এবং পাঁচ, বাংলাদেশের মানুষ মার্কা দেখে ভোট দেয়, সো আগে নৌকায় দিছে, এবার ধানের শীষে দিবে। এই কারণগুলো দেখে হিসাব করা হচ্ছে মূলত। আর তাদের এই হিসাবটা আসলে সেই 20 বছর আগের পরিস্থিতি থেকে অনুপ্রাণিত। আমার দৃষ্টিতে সামনের নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অন্য কয়েকটা জিনিস। প্রথমত, সোশ্যাল মিডিয়া, যেটা ইতিমধ্যেই কাজ করতে শুরু করে দিয়েছে। নানান রকম বয়ান তৈরি হচ্ছে, ধীরে ধীরে মানুষের মনের মধ্যে কিছু বিষয় দাঁড়িয়ে যাচ্ছে। মোটামুটি বিরোধী পক্ষ একটা জিনিস দাঁড় করিয়ে ফেলেছে যে বিএনপি ক্ষমতায় গেলে পুরো আওয়ামী লীগের আমলের মতোই শাসন কায়েম করবে, যে কারণে মানুষ হয়তো মুখে কিছু বলতেছে না, কিন্তু সুযোগ পেলে ঠিকই তার কাজে সে প্রমাণ দেবে। দ্বিতীয়ত, এই সুযোগটা তৈরি হবে আসলে একটা নিরাপদ ভোট কেন্দ্র নিশ্চিত হলে। যদি একটা সুষ্ঠু এবং নিরাপদ ভোট কেন্দ্রে ভোট হয়, যদি মানুষ নিজের ভোট নিজে নির্ভয়ে দিতে পারে, তবে সে তার ভোট যে কোথায় দেবে তা কেউই আন্দাজ করতে পারছে না। তৃতীয়ত, অনেকেই ভাবতেছেন ভোট দেবে কাকে। মানুষ আসলে এইভাবে চিন্তা নাও করতে পারে। মানুষ এইভাবে চিন্তা করতে পারে যে আমি যাকে ভোট দিচ্ছি সে ভালো কিনা। বাংলাদেশের মানুষের মাঝে এমন একটা কমন টেন্ডেন্সি আছে যে পরিচিত খারাপ লোকের চাইতে সে অপরিচিত বেশি খারাপ লোককে বেশি বিশ্বাস করতে চায়। এই জন্য দেখবেন, কোনো ঘরের মেয়ে যদি এলাকার কারোর সাথে প্রেম করে, তবে কোনোভাবেই তার বাবা মা তার সাথে বিয়ে দিতে চায় না, কারণ সেই ছেলের সম্পর্কে তারা সব কিছু জানে। তখন ওই ছেলের সামান্য বাজে অভ্যাসগুলোও তাদের কাছে বড় হয়ে ধরা দেয়। অথচ 2-3 গ্রাম দূরে এক ভিন্ন ছেলে, যে হয়তো আরো বেশি বাজে অভ্যাসে আক্রান্ত, তার সম্পর্কে অপরিচিত কিছু মানুষের কাছ থেকে 2-1 লাইন শুনে মেয়েকে বিয়ে দিয়ে দেয়। সেই দিক থেকে চিহ্নিত অপরাধীদেরকে যদি মানুষ ভোট না দেয়, সেই ক্ষেত্রে প্রতিপক্ষ কে সেটা ফ্যাক্ট হবে না। ফ্যাক্ট হবে এক্সিস্টিং রাজনৈতিক দলগুলোর মধ্যে কারা মানুষকে বেশি গুরুত্ব দিয়ে কথা বলেছে এবং কাদের চরিত্র তুলনামূলক ভালো। চতুর্থত, সামনের নির্বাচনে আরেকটা বিষয় খুব চরমভাবে কাজ করতে পারে, সেটা হচ্ছে একটা চরম সম্ভাবনা আছে এলাকা ভিত্তিক মনোনয়ন নিয়ে বিএনপির একাধিক গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়ে যাওয়ার, নির্বাচনের সময় নিজেরাই নিজেদের প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে যাওয়ার। এবং কোনো কোনো জায়গায় এমনও হইতে পারে যে বিদ্রোহী গ্রুপ অন্য কোনো দলের সাথে গিয়ে যোগ দিয়ে ফেললো। আর এই ঘটনাগুলো বিএনপি নিজেদের ভোট কাটাকাটি করে অন্য দলকে সুযোগ তৈরি করে দিতে পারে। আর পঞ্চম একটা ব্যাপার, যে সামনের নির্বাচনে জামাত, ইসলামপন্থী সকল দল এবং এনসিপির একজোট হয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে। যদি এই জোট হয়ে যায়, তবে সানেমের সাম্প্রতিক সময়ের প্রকাশিত যেই সার্ভে রিপোর্ট, সেইটা অনুযায়ী কিন্তু বিএনপির ভোট এই জোটের তুলনায় কমে যাবে। তো বুঝতেই পারতেছেন। যাই হোক, যেহেতু দীর্ঘদিন নির্বাচন নাই, তাই আমাদের হাতে আসলে পর্যাপ্ত পরিমাণে ডেটাও নাই, আর এই জন্যই কিচ্ছু বলা যায় না। নির্বাচনে যে কোনো কিছুই হতে পারে। জনগণের মিছিল বড় হইলেই যে ভোট বেশি হবে সেটা কিন্তু ঠিক না। একটা উদাহরণ দিয়ে তাহলে আরো ভালো করে বুঝবেন। 2019 সালে ভারতের বিজেপি একাই 303টা আসন লাভ করেছিল ধর্মীয় সেন্টিমেন্ট কাজে লাগিয়ে। তাই 2024 সালে এই সেন্টিমেন্ট মোদী সরকার আরো বেশি করে কাজে লাগাইছে, রাম মন্দির উদ্বোধন করছে ইত্যাদি। চারিদিকে মোদির জয় জয়কার দেখে অনেকে ভেবে নিয়েছিলেন যে 2024 সালের নির্বাচনে মোদি একাই 400-রও বেশি আসন জিতে নেবে। কিন্তু অপ্রত্যাশিতভাবে এবার মোদির ভোট কিন্তু কমে গেছে। এককভাবে সরকার গঠনের ক্ষমতাও সে হারিয়েছে। অথচ নির্বাচন চলাকালীন সময়েও কোনো ইন্ডিকেশন দেখেই এটা কিন্তু ভাবা যায়নি। তো আমাদের দেশের ভোট নিয়ে সকল ভবিষ্যৎ ভাবনা যে সত্য নাও হতে পারে, এইটা কিন্তু নিশ্চিত। ভারতের নির্বাচনে এক ধ্রুব রাঠি নামের ইউটিউবারই কিন্তু মোদির গদি কাঁপিয়ে দিয়েছিল। সো আমাদের দেশেও যে সোশ্যাল মিডিয়া ভূমিকা রাখবে না, তার নিশ্চয়তা কি? তো শেষ কথা, বিএনপি তাকে বয়কট করার নানান কারণ হাজির করতেছে সে নিজেই, যেই কারণগুলো নিয়ে বিরোধী পক্ষ কাজ করতেছে। প্রতিপক্ষের ন্যারেটিভের বিপরীতে শক্ত কোনো ন্যারেটিভও বিএনপি দাঁড় করাইতে পারতেছে না। এই যুগে এসেও যদি
যদি একটা দল আগের ধ্যান ধারণা নিয়ে জনগণের সরলতার সুযোগ নিয়ে ক্ষমতায় যেতে চায়, তবে সেই দলের সামনে বিপদ অপেক্ষা করাটা অস্বাভাবিক কিছু না। যদি বিএনপি নতুন ধ্যান ধারণা এবং সত্যিকারের জনগণের রাজনীতি করতে পারে বা করতে পারার নিশ্চয়তা দিতে পারে, তাহলে ভালো। আর যদি তা না হয়, তবে সামনের নির্বাচন কিংবা পরের নির্বাচনে বিএনপির কিন্তু বিপদ হবেই।